কিছুটা দূরে দাঁড়িয়ে সবকিছুই চুপিসারে অবলোকন করল একজোড়া ধূসর সবুজ রঙের তীক্ষ্ণ দৃষ্টি। প্রধানত এটি সবুজাভ বা হেজেল রঙের চোখ বলা হয়। যাও মেয়ে, যেখানে খুশি, তবে দেখা আমাদের এবার খুব শীঘ্রই হচ্ছে। কথাটুকু বলে পকেটে হাত দুটো গুজে রাস্তার দিকে যেতে যেতে গুনগুন করে গেয়ে উঠল, তোমার চোখের আকাশ আমার চাঁদো যার পূর্ণিমা, ভিতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। পথের শুরুতে কি শেষে যাব তোমায় ভালোবেসে, বুকে আছে তোমার জন্য অনেক কথা জমা। ব্যাস, তারপর আর লোক এবং সুর উভয় মিলিয়ে গেল অন্ধকারে, আর দেখা গেল না কাউকে সেথায়। সকাল 10টার দিকে চেক আউট করে হোটেল থেকে বেরিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হলো তারা সবাই। তাদের ফ্লাইট মূলত 2টোর পরে। তবে আনাইজা যেন এখান থেকে পালালে বাঁচে এমন একটা ভাব তার জন্যই তারা এত তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছে সেখান থেকে। তুরস্কের গাজী ওসমান পাশা এলাকা, সেখানে একটি ডিউপ্লেক্স বাড়িতে আনাইজা থাকে। এটি তুরস্কের রাজধানী আশকারার সবচেয়ে মর্যাদাপূর্ণ, দামি ও নিরাপদ এলাকার একটি। এখানে বেশিরভাগ বিদেশি দূতাবাস কর্মী, সরকারি উচ্চপদস্থ অফিসারদের বসবাস। তাই এলাকাটি অত্যন্ত নিরাপদ এবং রাষ্ট্রীয় নজরদারিতে থাকে সর্বদা। আনাইজা বেছে বেছে তাই এই জায়গাটাকেই নিজের জন্য নির্ধারণ করেছে। তাছাড়াও পাহাড়ি শহরের কোলাহলমুক্ত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সম্পূর্ণ এলাকাটি। আনাইজা ও তার বান্ধবীরা তুরস্কে এসে পৌঁছায় প্রায় সন্ধ্যার দিকে। বাইরে বের হয়ে গার্ড আঙ্কেলকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যায় তার দিকে আনাইজা সহ বাকিরা। সে নিজেই ড্রাইভ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই কোনো ড্রাইভার রাখেনি, নিজেই চালায়। তাই বাড়ির যে গার্ড, তাকে নিয়ে গাড়ি নিয়ে এয়ারপোর্টে আসতে বলেছিল আগে থেকে আনাইজা। আনাইজা নিজের গাড়ির গায়ে হাত বুলিয়ে বলে, বাচ্চা, আই রিয়েলি মিস ইউ টু মাচ। তারপর লোকটাকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল চাবিটা দিন। তুমি কি ক্লান্ত মামুনি? আমি না হয় কথা শেষ করতে দিল না আনাইজা। তাকে থামিয়ে বলল, ও তো আমার বাচ্চা, ওকে চালাতে আমার ক্লান্ত নয়, শান্তি লাগে, দিন আমাকে। কতদিন দূরে ছিলাম, জামাই ছাড়া গাড়ির মা, এবার বাচ্চার উপর উঠে আসুন, বাড়ি যাব। আয়েশা বলে উঠল, একদম উল্টোপাল্টা বলবি না আমার গাড়ি নিয়ে, ও আমার অতি পছন্দের আর ভালোবাসার জিনিস। ওকে ওকে, ভয় পাওয়ার নাটক করে আয়েশা বলে। তারপর সকলে গাড়িতে উঠে পড়ে। আনাইজা ড্রাইভ করতে শুরু করে, তার পাশের সিটে গার্ড আঙ্কেল বসা আর বাকিরা পেছনে। গন্তব্য এখন ওদের হোস্টেলে পৌঁছে দিয়ে নিজেদের বাড়িতে ফেরা। আজ 1 সপ্তাহ হলো আনাইজা সুইজারল্যান্ড থেকে তুরস্কে ফিরেছে। সেই দিনের পর আর কোনো অপ্রত্যাশিত কোনো ঘটনার সম্মুখীন হতে হয়নি তাকে। তবে মন থেকে সে সেই রাতটা এখনও মুছে ফেলতে পারেনি। ওই রকম বীভৎস রকমের মৃত্যু কি এত সহজে ভোলা যায়? আজ আনাইজা আর আয়েশার TUS পরীক্ষা। আনাইজার স্বপ্ন